হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সামনে সুস্বাদু মাংস রান্না করার রেসিপি করে দেখাবো। তো রান্না করার আগে আমি একটা ঝাল কেটে নিচ্ছি। এটাই ঝালটা আমাদের এদিকে হয়, এই ঝালটার নাম হলো চই ঝাল। তো মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবে, তারপরে মশলা করছি। দেখো, রসুন দিলাম, আদা দিচ্ছি, লঙ্কা দিয়ে দেবো, তারপর পেঁয়াজ দিয়ে দেবো, অল্প করে পেঁয়াজ দেবো, 2 টুকরো পেঁয়াজ দেবো। পেঁয়াজ পরে লাগবে, পেঁয়াজটা রাখতে হবে। পেঁয়াজ দিলাম 2 টুকরো। এরা ভালো করে মিক্সচার করে নেব। এই দেখো, যে ঝালটার কথা বলছিলাম, এটা সেই ঝাল আমাদের এদিকে হয়। এই ঝাল তরকারিতে দিলে তরকারি স্বাদেই বদলে যায়। যাই হোক, হয়ে গিয়েছে। আমরা এবার মশলাটা করে নিচ্ছি। দেখো, যতক্ষণ মশলা হচ্ছে ততক্ষণ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, যে ভিডিওটা যারা দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটু, যেন পরবর্তীতে আমরা আর একটা ভিডিও বানাতে পারি। দেখো, মশলাটা হচ্ছে, মশলা হয়ে গেছে মনে হয়। বন্ধ করে দিচ্ছি। দেখো মশলাটা, দেখো মশলাটা দেখো শুধু একবার, মশলার কালারটা দেখো শুধু একবার, কালারটা শুধু দেখলে তো কত সুন্দর মশলা হয়েছে। দেখো, যাই হোক, গ্যাস স্টার্ট দিয়ে দিলাম আমি। আলুগুলো ভেজে নেবো। প্রথম আমি তেল দিয়ে নিলাম ভালোভাবে, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে ভেজে নিলাম। দেখো, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে থাকো তোমরা যতক্ষণ না হচ্ছে রান্না। দেখো দেখো আলুগুলো দেখো কত সুন্দর হয়েছে। দেখো আলু সব তুলে নিলাম। আর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সেই পেঁয়াজগুলো, রসুনগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিলাম। দেখো, গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা। তারপর সেই মশলার কালারটা শুধু দেখো তোমরা একবার, মশলাটা দেখেছো তো? সেই মশলা দিয়ে দিচ্ছি আমি। মশলার সেন্টেই মনে হচ্ছে তরকারি এত সুন্দর হবে, সুস্বাদু। তো দেখো, মশলা দিচ্ছি আমি এখন। মশলাটা কত সুন্দর পেঁচিয়েছে দেখো শুধু। যাই হোক, মশলা সব দিয়ে দিচ্ছি। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও। মশলা সব দিয়ে দিলাম, জল দিয়ে রেখে দিলাম, পরবর্তীতে লাগবে এটা আবার। মশলাটা শুধু কত সুন্দর হচ্ছে দেখো শুধু একবার। দেখো, হলুদ দিয়ে দিচ্ছি মশলায় আমি। সব কিছু পরিমাণ মতো দেবে। লবণ দিয়ে দিচ্ছি। দেখো, দেখতে থাকো তোমরা। রসুনগুলো দিয়ে দিচ্ছি আমি। দেখো, মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটাকে আমি দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো এবার। দেখো, মাংসটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখো, একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেখে পরিমাণ মতো দেবে, সব কিছু যতটা প্রয়োজন মনে হয় তোমাদের। লবণ দিয়ে দিলাম আমি। নেড়ে নিচ্ছি ভালো করে, নেড়ে নেবে, ভালো করে নেড়ে নেবে। ভালো করে নেড়ে নিলাম আমি। যাই হোক, এই মশলা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেবো। দেখো, নেড়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে শুধু দেখো একবার। এর আমি একটা চাপা দিয়ে দেবো, কিছু দিয়ে একটা। যাই হোক, আমি একটা থালা দিয়ে চাপা দেবো। চাপা দিয়ে দিলাম আমি। এবার 5 মিনিট পর তুলবে, দেখবে। দেখো, মাংসটা যখন এইরকম হয়ে যাবে, দেখেছো মাংসটা লেগে গিয়েছে। যাই হোক, কত সুন্দর হয়েছে শুধু দেখো একবার। রসুনগুলো দেখেছো তো কত সুন্দর দেখাচ্ছে। মাংসটা এত সুন্দর লাগছে, এত সুন্দর সেন্ট উঠছে না, কি বলবো তোমাদেরকে আর।
যাই হোক ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি। বাজারে কিন্তু 250 টাকা কিলো এই ধনে পাতা। আমি ভালো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 250 টাকা কিলো হলেও কিছু করার নেই, খেতে হবে আমাদেরকে। ধনে পাতা দিলে কি তরকারি স্বাদটাই একটা বদলে যায়। যাই হোক আমি ধনে পাতা দিয়ে দিলাম, নেড়ে নেবো ভালোভাবে। তো যারা ইউটিউব থেকে দেখছে তাদেরকে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে দেবে। সেই আলুগুলো শুধু দেখো একবার, এত সুন্দর দেখাচ্ছে না? এরকম আলু যদি একবার মাংস দেয়, মাংস সাথে পড়তে যায়। ভালো করে নিয়ে নিচ্ছি। এই জলটা দিয়ে দেবো আমি, কিনা জল দেবে সবাই যেন ভালো হয়। আমিও কিনা জল দিচ্ছি। এবার দিয়ে দেবো জলটা আমি। কিনা জল দেবে যেন সবাই, যে খেতে মাংসটা ভালো হয়। যাই হোক কিনা জল দিয়ে দিলাম, আমি নেড়ে নেবো। তারপর আবার একটু চাপা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবে। যে মাংসটাকে সিদ্ধ হতে দিতে হবে, তাই আমি চাপা দিয়ে দেবো। দেখো ব্রেকের টাইমে খিদে পেয়ে গিয়েছে, তাই খেয়ে নিলাম একটু কলা দুটো। মাংস সেন্টে খিদে পেয়ে গিয়েছে দেখো। যাই হোক আমি চাপা থেকে তুলে আবার চাপা দিয়ে দিলাম জল দিয়ে একটু। দেখো সব কিছু আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আবার লঙ্কাটা বের করে নিলাম। দেখো 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 কত সুন্দর হয়েছে, দেখো শুধু একবার নেড়ে নিচ্ছি ভালো করে একটু। ফুটছে কত সুন্দর, দেখেছো তো? দেখতে থাকো বন্ধুরা, কীভাবে মাংসটা রান্না করি। দেখো এটা হলো যাই হোক মশলা দিয়ে দিচ্ছি আমি। এই মশলাটার নাম হলো সিক্রেট মশলা। মশলাটা দেখো শুধু একবার। এই মশলাটা তরকারি নামানোর 1 মিনিট আগে দিতে হয়। তারপর নেড়ে ছেড়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেবে। তখন ভালো করে সবাই লাইক কমেন্টটা শেয়ারটা করে দেবে, ভালো থাকবে। দেখো নামিয়ে নিচ্ছি তরকারি আমি। তরকারি কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখো, কালারটা দেখে খেতে মন করছে। পাশের বাড়ি থেকে একজনে চলে এসেছে, বলছে দাদা দিবি কিছু। দেখো আমি ওভেনটা ভালো করে পুষে নিচ্ছি। যতক্ষণ ওভেন পুষছি, তোমাদের কাছে একটাই অনুরোধ, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যেন পরবর্তীতে আমরা একটা ভিডিও বানাতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। তাহলে এখন টাটা, বাই বাই, গুড বাই। যাই তবে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পরের ভিডিও দেখা হবে আবার।